হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতন আবার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মরিয়ম লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আরও একবার। আজকে আমি এখানে কি কাজ করেছি সব আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন বন্ধু আমার প্রতিদিনের ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। এখানে আমি কি আনছি বাজার থেকে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। সামান্য আমার সংসারের জিনিস, খুঁটিনাটি আমার ছোট্ট সংসারের জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম। বাজার থেকে কি নিয়ে আসলো সব ভিডিওর মাধ্যমে বললাম। তো এখানে কিছু চা খাওয়ার জন্য বিস্কিট, শসা, লেবু, ফালুদা, ডিম, চা পাতা, সুজি এগুলো নিয়ে আসলাম। তো ভাবছি আপনাদের মাঝে ক্যামেরা বন্দি করে নিই। আমি সংসারে কি কাজ করি এবং কি করি একটু একটু করে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরি। তো আমরা মেয়েরা কি করব বলুন তো? সারাদিন সংসারে কাজ করি, সব কিছু আপনাদের মাঝে একটু তুলে ধরি। আপনারা সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন এবং আমার ভিডিও জুড়ে থাকবেন। একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে। তো বন্ধুরা এখানে আমি বিকালের জন্য লুচি বানাইছি। ছেলে মেয়েরা সবাই নাস্তা করবে, তাই ভাবছি বৃষ্টির মধ্যে কি করব, একটা নাস্তা রেসিপি তৈরি করে নিই। সব কিছু আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে নিলাম। তো বিকালবেলা আমরা লুচি বানাইছি, এখন চা নিয়ে নিলাম সাথে। তো সবাই তো পছন্দ করে কম বেশ চা, যাদের মাথা ব্যথা হয় তারাও কিন্তু চা খেতে পছন্দ করে। চাটা কিন্তু শরীর চাঙ্গা রাখে। তো আমি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টে আমার আরও উৎসাহিত জাগে, আরও সুন্দর কমেন্ট দেখে আরও ভালো লাগে যে আরও নতুন নতুন আমি ভিডিও তৈরি করতে। তো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। কেউ পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমি বারবার বলি আমরা একে অপরের পাশে থাকবো। এই প্ল্যাটফর্মে কিন্তু এটা একার কাজ না। আমাদের যত ইউটিউব বন্ধুরা আছে, যত ফ্যান ফলোয়ার আছে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এখানে আমি রাতের জন্য রান্না করব, সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিছি 4-5 পিস। তো এটাকে আমি রাতের জন্য অল্প করে রান্না করব, যেহেতু আমরা মানুষ 4 জন। তো আমি 5 পিস এখানে মাছ নিয়ে নিচ্ছি। এটাকে হলুদ মরিচ লবণ মাখিয়ে সুন্দর করে এটাকে আমি তেলে ভেজে নিব, সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনাদের মাঝে সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিগুলা। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে বন্ধুরা, মাছটা কিন্তু ভেজে নিলে কিন্তু রান্না করতে খুব সহজ। মাছ রেসিপি তো তাড়াতাড়ি হয়ে যায়, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা ছাড়াই আমাদের মাছ। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি আবার বাটিতে তুলে নিলাম। এখন মাছটাকে আমি রান্না করে নিব। একটা বেশি কিছু দিব না, একটা আলু দিয়ে রান্না করে নিব, যেহেতু ছেলে মেয়েরা আলু পছন্দ করে সাথে, সেজন্য আমি আলু দিয়েই রান্না করব। তো যে তেলগুলো ছিল সেই তেলগুলো আমি একটা পাতিলে বসাই দিয়েছি। এখন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি কিন্তু সব সময় ব্লেন্ডার করে রাখি, যেহেতু এখন পাটাতে বসতে অনেক ঝামেলা লাগতেছে। শর্টকাট আমি তাড়াতাড়ি ব্লেন্ডার করে মশলাগুলোকে সুন্দর করে আমি রান্না করার চেষ্টা করি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আলুটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম।
তো আলু দিয়ে মাছ রান্না করতে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি অল্প একটু ঝোল দিয়ে দিছি মাছ রান্নাতে। ভাতের সাথে তো একটু ঝোল লাগে, ঝোল ছাড়া তো আর ভাত খাওয়া যায় না, সেজন্য আমি অল্প করে ঝোল দিয়ে দিলাম। মাছটা প্রায় হয়ে গেছে, এখন আমি ওপর দিয়ে ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। জিরের গুঁড়ি দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হয়, রান্নাটাও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি চেষ্টা করি সুন্দর করে রান্নাটা করার জন্য। যতই সুস্থ থাকি অসুস্থ থাকি, যতই সংসারে ঝামেলা কাজ থাকি না কেন, আমি পরিপাটি করে রান্নাটা করি মনোযোগ দিয়ে। আপনারা সব সময় মনোযোগ দিয়ে রান্না করে দেখবেন, খেতেও কিন্তু খুব ভালো লাগে। সারাদিন এত কাজ করে যদি খাবারটা ভালো লাগে, খেতেও খুব শরীরটাও ভালো লাগে। তো এদিকে দেখতেছি অনেক বৃষ্টি হচ্ছে বাহিরের দৃশ্যটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা কি না তুললে হয়? তো দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি করতেছে। আমি আবার ছাদে গেলাম, ছাদ থেকে আমি পানি আনতে গেলাম। ভাবছিলাম এক জগ পানি নিয়ে আসি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এদিকে হচ্ছে আমার সকালবেলার কিছু ভাত, মানে রাতের ভাত ছিল, সেই ভাতটা আমি এদিকে ভেজে নিচ্ছি। সকালবেলা কী খাবে আমার হাজব্যান্ড বলতেছে ভাতগুলাকে ভেজে দাও। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে মানে ফ্রাই করে নিব ভাতগুলা। আপনারাও বাসায় ট্রাই করবেন, একটা ডিমও দিতে পারেন বা গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে কিন্তু একটা ফ্রাইড রাইসের মতো একটা তৈরি করে নিতে পারেন। যখন বাসায় কিছু থাকবে না সকালবেলা খেতে, তখন আমি কি করি, আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যায় তখন আমি এভাবে ভাত ভেজে সকালের বেলার নাস্তা তৈরি করে দিই, না হলে একটা খিচুড়ি রান্না করে দিই। সব সময় কিন্তু আমি রুটি পরোটা এটা বানাই না, যেহেতু আমি একটু দেরিতে হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো আমি কি করছি, ভাতগুলাকে ভেজে নিছি। ভাত কিন্তু নষ্ট করা যাবে না, সেই জন্য আমি ভাতটাও ভেজে নিলাম। তো এখন প্লেটে করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি সকালের নাস্তা হিসেবে। এটা খেয়ে কিন্তু আপনারা ছেলে মেয়েদেরকেও স্কুলে পাঠাইতে পারেন। সকালের পেট ভরা নাস্তাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো আমার ভাত ভাজি হয়ে গেছে, এখন প্লেটে করে সবাইকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সকালবেলা তো আর এত ভাত খাওয়া যাবে না, সেজন্য সবাইকে অল্প অল্প করে দিয়ে দিলাম। সাথে লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে, সাথে একটা ডিমও ভাজি নিতে পারেন। তো আমি ডিমটা ভাজি করি নাই, আমার হাজব্যান্ড বলছে ডিম ভাজা লাগবে না, এগুলা দিয়ে দাও। তো আমি এগুলা দিয়ে ওনাকে ভাত দিয়ে দিছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের মাঝে, আমার এই ব্লগ ভিডিও আপনাদের মাঝে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর সুন্দর কন্টেন্ট আনার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।